আসসালামু আলাইকুম। নাস্তা খাওয়ার পরেই দেখি বাজার নিয়ে আসছে। আজকে বাজারে নিয়ে আসছে হচ্ছে মাছ, ৩টা রুই নলা মাছ, বেশি বড় বড় না, মানে মিডিয়াম সাইজের ৩টা রুই নলা মাছ নিয়ে আসছে। আর সাথে ঢেঁড়স নিয়ে আসছে, ঢেঁড়স ভাজি করব। আর আজকে মাছটা রান্না করব হচ্ছে আলু দিয়ে, তাই জন্য এখানে আলু কেটে নিয়েছে। আর ঢেঁড়সগুলো ধুয়ে ভাজি কেটে নিচ্ছে আমার যা। ওর ভাজি কাটা হয়ে গেলে তারপর আমি এখানে মাছ কাটবো। তারপর ওর ভাজি কাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছ কেটে নিচ্ছি। আর আমাদের এখানে বেশি একটা ভালো মাছ পাওয়া যায় না, মানে অন্যান্য মাছ পাওয়া যায়, ওই সব মাছ আমরা আবার খাই না, তাই জন্য বেশিরভাগ রুই মাছ বা রুই নলা মাছ এগুলোই বেশি একটা খাওয়া হয়। আর আর চিংড়ি মাছটা আমাদের ঘরে খাওয়া হয় না, কারণ আমাদের ঘরে অনেকেরই আবার অ্যালার্জির সমস্যা, তাই চিংড়ি মাছটা বেশি একটা আনা হয় না, তাই জন্য আমরা চিংড়ি মাছটা বেশি একটা খাই না। মানে তারপরে এখানে মাছগুলো টুকরো টুকরো করে নিচ্ছি। আর মাছগুলো সুন্দর করে আমি পিস পিস করে নিচ্ছি। আর এগুলো কাটা হয়ে গেলে সুন্দর করে ধুয়ে দেবে আমার যা। তারপরে এই তো মাছগুলো কাটা হয়ে গিয়েছে, এখন মাছগুলো ধুয়ে নেবে। আর এখানে আলুগুলো ধুয়ে দেওয়া হয়েছে। তারপরে এখানে ভাজির ভিতরে ঢেঁড়স ভাজিতে আমি 4-5টা কাঁচামরিচ পেরে দিয়েছি। এখন আমি ঢেঁড়স ভাজিটা বসিয়ে দেবো। তারপরে এই তো আমি ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি। আর ঢেঁড়স ভাজি করার সময় বেশি একটা নাড়াচাড়া দিই না, কারণ ঢেঁড়স এমনি নরম, আর তারপর বেশি নাড়াচাড়া দিলে আবার গলে যাবে। তারপর আরেক চুলে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে তারপরে আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো। তারপরে এই তো আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। আর এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি একটু দেখছিলাম ঢেঁড়স ভাজিটা হয়েছে কিনা। তারপর দেখলাম যে না, ঢেঁড়স ভাজিটা আরেকটুখানি ভাজা ভাজা হবে, তাই জন্য আমি আবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি আবার ঢেকে দিয়েছি। আর এখানে আলুটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আলুটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি একটুখানি পানি দিয়ে দেবো। পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপরে এখানে থেকে ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি ভাজিটা নামিয়ে নেব। ভাজিটা নামিয়ে তারপর আমি মাছ ভাজবো। আর এই তো এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি। আর ঝোলটা ফুটে আসলে তারপর আমি মাছ আর ধনেপাতাগুলো দিয়ে দেবো। তারপরে তো আমি মাছ আর ধনেপাতা একসাথে দিয়ে দিয়েছি। আর আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দেবো। তারপর আমি আর আমার যা মিলে আমার শ্বশুর শাশুড়ির কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি। আর আমাদের যে কাজে যে সাহায্য করতো সেই খালা চলে গিয়েছে, তাই জন্য সংসারে সব কাজই আমাদের করতে হয়। আমরা নতুন একজন মানুষ খুঁজছি। যাই হোক, তারপর উপরে চলে আসি। উপরে এসে আমার ঘরটা গুছিয়ে নিই। আর সংসারে কাজ করতে করতে যে কখন যে সময় চলে যায় তাও বলতে পারি না। তারপর আমার ছেলেকে আমি গোসল করে দিয়েছি। আর ছেলেকে গোসল করিয়ে দেওয়ার পর তারপর আমি নিচে ফ্রেশ হয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। আর এই তো এখন খাওয়া দাওয়া করতে এসেছি। আজকে রান্না করছিলাম হচ্ছে ঢেঁড়স ভাজি আর মাছের তরকারি আলু দিয়ে, আর সাথে আছে পাতলা ডাল। এই ছিল আমাদের আজকে দুপুরের খাবার। আজকে তবে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।